দিনে 5 বার আমার নবী আমার আল্লাহকে দেখে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন যে আমার উম্মতেরা ডেইলি 5 বার দেখবে। তাহলে অন্য নবীরা এই মেসেজটা আগে পেয়েছে যে আমরা তো দেখতে পাইনি, আমার উম্মতরাও দেখতে পাবে না। তাহলে আমরা নবী হয়ে দেখতে পাইনি, কিন্তু তারা উম্মত হয়ে দেখতে পাবে। তাহলে আমরা নবী না হয়ে তাদের উম্মত হয়ে ভালো। বুঝা গেল কথা? কেন আল্লাহকে দেখা এটা তো সবথেকে বড় পাওনা, হ্যাঁ কি না? আসসালাতু মিরাজুল মুমিনিন। তাহলে আল্লাহকে কে দেখেছেন? আমার আপনাদের নেতা, বিশ্বগুরু, জগৎগুরু, প্রেমের রবি, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো দ্বিধা আছে? এবং তিনি এটাও বলেছেন আমার উম্মতরাও দেখবে। নাকি মানা করেছেন যে আমার উম্মতরা দেখতে পাবে না? মানা করেছে কোথায়? নিষেধ করেছে যে না আল্লাহকে দেখা যাবে না। বরং তিনি বলেছেন আমি তো একবার মেরাজে দেখেছি, কিন্তু আমার উম্মতরা 24 ঘন্টায় সারা দিনে 5 বার আমার আল্লাহকে দেখে। সেই নবী, যে নবী আমাদের তো কোরআন হাদিস সবকিছু দিয়েছে, কালমা দিয়েছে, দ্বীন দিয়েছে, এ তো দিয়েছে। এমন কি শেষ ঠিকানা আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখা, যেটা কেউ দিতে পারেনি, কোন নবী দিতে পারেনি, কোন নবীর উম্মত দিতে পারেনি। সেই ঠিকানা, সেই খবর দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত উম্মতীদের জন্য তিনি গিফট হিসাবে দান করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর পায়ে কুরবান হয়ে যান, যে নবী এত কিছু দান করেছেন। তো সেই নবী আজকে আমাদের কাছে আজকে শুভ আগমনের দিন। প্রত্যেক দিন আমরা তো নবীর উপরে দরুদ সালাম পেশ করি, সেটা একটা আলাদা জিনিস। আর আজকে হচ্ছে বিশ্ব নবী দিবস, ঈদ মিলাদুল নবীর দিন। আজকের গুরুত্ব, আজকের মর্তবা একটু আলাদা হবে। বিশেষ দিনে বিশেষ ফজিলত, হ্যাঁ কি না? তাহলে আজকে আমরা যত যত দরুদ শরীফ পড়বো, আমার নবীর উপরে সালাম পাঠ করব, এর ফজিলত আরো বেশি পাবো। তাই মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মৌলানা মুহাম্মদ কুরব হক সে जो लाया ओ प्यारे नबी कुर्ब हक से जो लाया वो प्यारे नबी ओ मोहम्मद मदीने में मौजूद है। एक बार जोर से बोलिए सुभान अल्लाह, और एक बार जोर से बोलिए सुभान अल्लाह। कुर्ब हक से जो लाया है ओ मेरा प्यारा नबी। उन्हीं কোথায়? উনি তো মদিনায় মওজুদ আছে, মদিনা মনোয়ারায় আছে।
দুনিয়াতেই আছে। হ্যাঁ, দুনিয়ায় যারা দেখেছেন এখনো দেখছেন, কেন আমার নবীকে যে শয়নে স্বপনে জাগরণে যেমন ভাবে দেখুক, আল্লাহ বলছে ও ঠিক বাস্তব যেটা দেখা আর স্বয়ং স্বপনে জাগরণ যেমন দেখুক একই দেখা, বরাবর সমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসি, যে আমার নবীকে স্বপনে যদি কেউ দেখে, কোথায় দেখে? স্বপনে যদি কেউ দেখে, ওই ব্যক্তিটা মরার আগে, কোন ব্যক্তিটা? ওই ব্যক্তিটা মরার আগে হায়াতে দুনিয়ায় চলতে ফিরতে ঘুরতে ফিরতে যেমন করে হোক একবার নবীর সাথে আম ভাবে একবার দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বুঝতে পারুন আর নাই পারুন, তাহলে দুটো ফ্যাসিলিটি। স্বপ্নে দেখলে লাভ, তারপরও আপনি সুযোগটা ফের পাবেন। আবার একটা সুযোগ পাবেন যখন কবরে শোয়ানো হবে, মুনকার নেকির আপনাকে যখন প্রশ্ন করবে, সেই মুহূর্তে একবার নবীর সাথে দিদার হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের সাথে হবে, এটা প্রত্যেকের সাথে হবে। তবে শুধু ফারাক এটা, কে চিনতে পারবে, কে চিনতে পারবে না। কে চিনতে পারবে, কে চিনতে পারবে, তাই না? কে চিনতে পারবে, কে চিনতে পারবে। তাই বলছে কবি, বলছেন কি, কুরবাহ কেসে জোলাহায়া ও প্যারে নবী ও মোহাম্মদ মদीने में मौजूद है, इसलिए है जो उम्मत को ख्याले अदब, इसलिए जो उम्मत को ख्याले अदब, ओ हर मुर्द की सीने में मौजूद है। बोलिए ना सुभान अल्लाह, और एक बार बोलिए सुभान अल्लाह। अरे गर्मियों से रोज महशर सताएगी क्या, আমরা বলি না কিয়ামতের ময়দানে সূর্য এত কাছে চলে আসবে যে মানুষ গরমেতে পেরেশান হয়ে যাবে, এমনকি শরীরের ঘামের পাসিনাতে পা থেকে কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত এরকম পানিতে হাবুডুবু খাবে। সেটা দরিয়ার পানি নয়, কোনো কলের পানি নয়, কোথায় পানি নয়, শুধু ওই ঘামের পানিতে এত পরিপূর্ণ হয়ে যাবে এবং গরমে মানুষ ছটফট করবে। তাই শায়ের কি বলছেন, যে गर्मियों से रोज महशर सताएगी क्या, हमको नहरे जहन्नम जलाएगी क्या। अरे मेरे दिल में मोहब्बत है प्यारे नबी का, एक बार जोरिए बोलिए सुभान अल्लाह, और एक बार जोर से बोलिए सुभान अल्लाह। বলছে এই মাহশরের ময়দানে গরমের কষ্ট আমাকে কি সাতাবে, নারে জাহান্নাম আমাকে কেমন ভাবে জ্বালাবে। স্যার বলছেন কিউ না, মেরে দিল মে মোহাব্বত है प्यारे नबी का, ओ हर मुरीद की सीने में मौजूद है। और एक बार बोलिए सुभान अल्लाह। তাহলে যারা এই দিলেতে নবীর মোহাব্বতকে রাখতে পেরেছে তাদের গরম আর জাহান্নামের আগুন দুটোই তাদের কাছে ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলিয়ে সুবহানাল্লাহ।
তো আমার আপনার নবীকে যে খুশি যদি ভালোবাসে, আপনি টুপি পরে আছেন বলছেন আপনি ভালোবাসবেন না, যে কোনো পৃথিবীর যে প্রান্তেরই মানুষ হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, পার্সি হোক, যেই হোক না কেন, যে আমার নবীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। যে আমার নবীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, সে হোক মুসলমান, সে হোক হিন্দু, সে হোক জৈন, সে হোক বৌদ্ধ, সে হোক পার্সি, যেই হোক না কেন, যে জাতের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, আমার আল্লাহ বলেছেন যে আমার নবীকে ভালোবাসে আল্লাহ বলছে আমি তাকে ভালোবাসি। এটা ভাববেন না যে আপনি টুপি পরে আছেন বলে আপনি ভালোবাসবেন আর কে ভালোবাসবেন না। আমিনার লাল সর্বজাতির জন্য, সর্ব মানুষের হয়েই তো নবী হয়ে এসেছে, তিনি বিশ্ব নবী। এই জন্য কোরআনে আলামিন, সারা জাহানের রহমত করে পাঠিয়েছি, মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি এই কথা বলেননি, মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি এটাও বলেনি, জিনের জন্য রহমত করে পাঠিয়েছি এটাও বলেনি। সারা জাহানের যারা আছে, যতজন আছে, যে জিনিস আছে এবং 8,000 মখলুকাত যা আছে, জাহানের মধ্যে যা আছে, সকলের জন্য আমি রহমত করে আমার নবীকে পাঠিয়েছি। তার মধ্যে একটা বাদ, কেউ যদি বাদ যায় তাহলে জাহানের মধ্যেই নেই। অতএব আপনি ভালোবাসলে আপনার লাভ। যে কম, যে জাতি আমার নবীকে ভালোবাসবে, পরিষ্কার কোরআন বলছে, আল্লাহ বলছে যে আমি তাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আবু বকর নবীকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবাসা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছেন। ওসমান গনি আমার নবীকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছেন। মাওলা আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছেন। तमाम সাহাবা কেরামরা আমার নবীকে যারা ভালোবেসেছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছেন। তিনার উম্মতেরা, ওলিয়া আউলিয়ারা, বুজুর্গানে দিনেরা, तमाम আল্লাহ ওয়ালারা আমার নবীকে ভালোবেসে নিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছেন। নবীর উম্মতেরা আল্লাহ রাসূলেরকে ভালোবেসে নিয়েছেন, আল্লাহ বলেছেন আমি আমার নবীর উম্মতকে ভালোবেসে নিয়েছি। তো तमाम কীট পতঙ্গ, গাছপালা, যে পাহাড় পর্বত, নদী নালা, সাগর, এমনকি সমুদ্রের মাছ, তিনি আমার নবীকে ভালোবেসে দরুদ পড়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেছেন। তার সাথে সাথে तमाम পৃথিবীর আগুনকে হারাম করে দিয়েছেন তার জন্য। যে সৃষ্টি জগৎ আমার নবীকে ভালোবেসে নিয়েছেন, আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছেন। আপনি যদি ইতিহাস পড়েন, কিতাব খুলে দেখেন, যে গাছ আমার নবীকে সালাম দিয়েছেন, যে গাছ রাস্তা দিয়ে চলে চলে যে আমার নবীকে সিজদা করেছেন, যে পাথর, যে কাঙ্কার আমার নবীর কলমা পড়ে নিয়েছেন, যে পাহাড়, যে পর্বত, যে জঙ্গল, যে জঙ্গলের পশু পক্ষী আমার নবীকে ভালোবেসে নিয়েছেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নিয়েছেন। তাহলে এটা যদি এই বস্তু জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, এরা যদি আমার নবীকে ভালোবাসলে, আল্লাহ যদি তাদেরকে ভালোবাসেন, তা আল্লাহর সৃষ্টি সেরা জীব, আল্লাহর সৃষ্টি সেরা হলো সেরা মখলুকাত, সেটা হলো 18,000 মখলুকাতের মধ্যে সেরা মখলুকাত, সেটা হলো মানুষ। আর সেই মানুষ হলেন আমি, আপনারা এবং রাসূলের উম্মত। তাহলে সেই মানুষ যদি আমার নবীকে ভালোবাসে, আল্লাহ আরো তাদেরকে ভালোবাসবেন বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পিছিয়ে আছি, তার একটাই কারণ, আমাদের অন্তর থেকে নবীর ভালোবাসা সরে গেছে।
আর আমরা যদি এই নবীর ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারি আমাদের ঘরে, আমাদের দুয়ারে, আমাদের আঙিনায়, আমাদের মনে, আমাদের প্রাণে এবং আমাদের সর্বস্ত জায়গায় যদি আমার নবীর প্রেমকে আমরা আনতে পারি, নবীর ভালোবাসাকে আনতে পারি, নবীর প্রেমকে যদি আঁকড়ে ধরতে পারি, নবীর ভালোবাসাকে যদি বুকে ধরতে পারি, তাহলে আপনার ইহকালও বেড়া পার হবে এবং পরকালও বেড়া পার হবে। আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা সবই নিবারণ হতে পারে একটাই, সেটা হলো নবীর প্রতি অগাধ ভালোবাসা, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি শ্রদ্ধা। পৃথিবীতে এমন কোনো দাবাই নেই, ওষুধ নেই যে দাবার কথা আমার নবী বলেননি। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পেয়ারা নবীর উপরে, আমার রাহমাতুল্লিল আলামিনের উপরে, আমার নবীর উপরে, আমার পয়গম্বর উপরে, আমার রাসূলের উপরে মহব্বতের সাথে তোমরা যদি একবার দরুদ শরীফ পড়ো, আমি আল্লাহ তোমাদের জীবনের উপরের বড় বড় 10টা গুনাহকে আল্লাহ আমি মাফ করে দেব। তার সাথে সাথে তোমাদের 10টা নেকি আমলনামায় দান করব এবং রাস্তায় পথে চলতে জীবনের চলাফেরার পথে বড় বড় যে মুসিবত তোমাদের আসে, এরকম 10খানা মুসিবতকে আমি আল্লাহ টেলিয়ে দেবো, সরিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নাই, দরুদ শরীফের ফজিলত বই কিনবেন আপনারা। যদি কেনেন একটা বই এরকম মোটা, শুধু একবার দরুদ শরীফ পড়লে এই বইটা পড়তে লাগবে, তাও মানে শেষ করতে পারবে না যে দরুদ শরীফ ফজিলত কত, দরুদ শরীফের ফজিলত কত। তাহলে এই দরুদ শরীফ কি, কেন এই দরুদ শরীফ শুধু একটাই শেখায় যে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর আহলে বাইতের উপর ভালোবাসা, নবীর আহলে আওলাদের প্রতি ভালোবাসা, এরই নাম হলো শান্তি কামনা করার নামই হলো দরুদ শরীফ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই দরুদ শরীফ যদি বেশি বেশি পাঠ করি, আমাদের অন্তরের জাগ্রত হবে, আমাদের মানসিক শুদ্ধ হবে, মন পবিত্র হবে, ইহকালে পবিত্র হবে, পরকালেও পবিত্র হবে। কবরে আমরা নাজাত পাবো, কিয়ামতে নাজাত পাবো, হাসরে নাজাত পাবো, এরকম ভরি ভরি কিতাবে আমরা পাই। কিন্তু আমরা যদি প্রত্যেক দিন কম বেশি কেউ করে কিছু কিছু যদি দরুদ শরীফ পড়ি, তার ফজিলত বহু। তবু একটা সংক্ষেপে একটা ছোট্ট জিনিস বলি। একটি গ্রামে একজন আলেম ব্যক্তি, যিনি কাজ করতে পারেন, কি করতে পারেন, কাজ করতে পারে। কাজ মানে হলো মানে পর্দার অন্তরালে দেখা। কাজ মানে কি, পর্দার অন্তরালে কি হচ্ছে দেখা। তো তিনি সেই কবরস্থানে গিয়ে দোয়া খায়ের করছেন, করতে করতে দেখছেন যে এই কবরস্থানের মধ্যে একটা মুর্দারের প্রচুর আযাব বা কষ্ট হচ্ছে। তার কষ্ট আযাব দেখে ওই জিন্দা মানুষটা যিনি কবর জিয়ারত করছেন, তিনি হাউ হাউ করে কাঁদছেন তার কষ্ট দেখে। ইনি কাজ করতে জানছেন, কিন্তু ইনি ওই যে কবর আযাবটাকে মাফ করাতে পারছেন না। মানে কাজ করা জানে বলেই যে তিনি সব পারবেন তা না, এই বিষয়টা একটা আলাদা। এক একটা বিষয়, যেমন এক একটা ডাক্তার এক একটা বিষয় শেখে, সে সেইটা জানবে, কিন্তু দ্বিতীয়টা জানতে পারে নাও পারে। তাকে যদি আল্লাহ জানায় তবে জানবে। এই জন্য দেখবেন অনেক মানুষ কাজ করতে পারে, কিন্তু অনেক জিনিস আবার সেটা সে পারে না। তার মানে সেইটা আল্লাহ তাকে দান করেন। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, জেনার দরবারে আমরা এসেছি, জেনার দরবার আঙ্গিনায় আমরা এসেছি, জেনার হাতে আমরা হাত দিয়ে কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইনাকে এমন মর্তবা দান করেছিলেন, ইনি কাজ করতে পারতেন, কবরে বৃদ্ধি মুর্দা কি করছে সেটাও দেখতে পারতেন, সেটাকে আবার কিভাবে রেকটিফাই করা যায়, সমাধান করা যায়, সেই ক্ষমতাও আল্লাহ ওনাকে দান করেছিলেন।
এটা সবাইকে সব জিনিস পাওয়া যায় না, সব জিনিস পায় না, এক একটা বিষয় এক একটা জন পারদর্শী হয়। কিন্তু আমার আপনার পীর মুর্শিদ জিনার দরবারে এসেছি, জিনার আঙিনায় আমরা এসেছি, সে হযরত হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির আমরা যদি দেখি আগের কিছু ঘটনাগুলো আপনাদের আশেপাশের গ্রামে এবং আপনাদের গ্রামে তো এরকম বহু ঘটনা ঘটেছে যেটা আমরা বিশ্বাসও করতে পারি না আগে, কিন্তু এখন বিশ্বাস করতেই হবে, যেহেতু আপনাদের কেউ বাপ দাদা তারা তো থেকেই প্রমাণটা দিয়ে গেছে, হ্যাঁ কি না? একটা দলিজে বসে পাড়ার 100-200 ঘরের মধ্যে কে কোথায় শুকটি মাছ লুকিয়ে রেখেছে তিনি সেখান থেকে বসে বসে বলে দিয়েছে। তারপরে বলছে না, লোকে যে বলছে আমরা খুঁজে এসেছি ওখানে তো নাই। তারপরে উনি বলছেন আরেকবার যাও, ওপরে ছাদের ওপরে দেখেছে তো খোল্লার ভিতরে দেখবে বস্তা, 3টে বস্তার ভিতরে বেঁধে খোল্লার মুড়ির খোল্লার ভিতরে ঢুকে রেখেছে। লোকে যে আবার গেছে, যে খোল্লা খুলে দেখছে যে সত্যি সে খোল্লার ভিতরে 3টে বস্তা দিয়ে ওই শুকটি মাছগুলো বাঁধা আছে। আচ্ছা, উনি কি যে সত্যি যে দেখে এসেছিলেন মনে হয়? সেখান ঘরের লোক সবাই প্রমাণ দিয়েছে না, আমরা দিন রাত ওনাকে ওই দলিজেই বসে আছি, ওনাকে 2 দিন ধরে আমরা কোথায় যেতে দেখিনি, কিন্তু এ সকালে বেঁধে ঢুকেছে খোল্লায়, আর হামিদ শাহ বসে আছে 2 দিন ধরে ওই দলিজে, কোথায় বাইরে যায়নি। কিন্তু ওই খোল্লার ভিতরে সকালে পুড়েছে, উনি দুপুরবেলা বলে দিচ্ছেন যে ওই খোল্লার ভিতরে অমুক লোক এই জিনিসগুলো রেখে দিয়েছে, হ্যাঁ কি না? আবার কাঠারা গ্রামে কবরের ভিতরে উনি আছেন 2টো পাড়ার পরে, আর কবরস্থান আছে 2 পাড়ার পরে। সেখান থেকে উনি বলছেন অমুক জায়গার কবরস্থানের কবরের মুর্দা 2 হাত কাপড় খেয়ে ফেলেছে, এখনই যাও কবরের মাটিটাকে খোলো আর ওই কাপড়টাকে বার করো, যদি না বার করো তাহলে তোমাদের পাড়া আজকেই সব পুরো সাদা হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এটা তো উনি বলে দিয়েছিলেন, কিন্তু প্রমাণ হয়েছে কিনা, কেউ দেখেছে কিনা, লোক বলবে উনি বলেছেন, কিন্তু কোনো প্রমাণ নেই। তারপরে যেই সব লোককে খুলতে বলা যে ভয়ে কেউ যায়নি, যে বাবা এত রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় আর এই তখন ঘরের সময় কোদাল নিয়ে এ নিয়ে কবরস্থানে কে যাবে? আবার এখন লোক এত মারা যাচ্ছে। তখন কি করেছিলেন, ওই গ্রামের কয়েকজন বিশিষ্ট লোকেদেরকে সাথে নিয়ে উনি নিজে সাথে গিয়েছিলেন, যে আমি সাথে যাচ্ছি, তোমাদের ভয় নেই, আমাকেও কোদাল দাও, আমিও খুলি, তার সাথে তোমরাও থাকো। এবং সেই সময় 8-10 জন লোক সাক্ষী ছিল, সকলেই দেখেছেন উনি যে কয়েক ঘন্টা আগে দলিজে 2 পাড়া দূরে দলিজে বসে বসে যে কথাটা বলেছে, কবর খুলে দেখেছে সেম ঘটনা হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবং সেই কাপড়টা উনি নিজে নেবে টেনে উনি খুলেছিলেন, হ্যাঁ কি না? এবং তাতে রক্ত পাওয়া গিয়েছিল। তো যাই হোক, তাহলে এখানে ওই আলেমটা যখন কবরের মুর্দারকে যিনি জিয়ারত করছিলেন, দেখছিলেন ওই কবরে একজনের এত আযাব হচ্ছে, সে আযাব দেখে উনি কাঁদছেন, কিন্তু কি নীরবে উনি কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন। একজন পাশে দাঁড়িয়ে বলছেন, মৌলানা সাহেব কি হলো, আপনি কাঁদছেন কেন? বলছে বাবা কি বলবো, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না। আমি এমন একটা জিনিস দেখছি, এই কবরস্থানের মধ্যে একটা মুর্দারের এত ভয়ঙ্কর আযাব হচ্ছে, আমার রূহ কেঁপে উঠছে, তা দেখে আমি ঝরঝর করে কাঁদছি। বলছে হুজুর আপনি দোয়া করুন। বলে আমি তো দোয়া করছি, কিন্তু কিছু তো বুঝছে না। ওই পাশের ওই যে ছেলেটা জিজ্ঞাসা করার পর উনি মনে মনে নবীকে জানিয়ে, দোজানের আকাকে জানিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে মনে মনে উনি 3 বার দরুদ শরীফ পড়লেন। কবার 3 বার দরুদ শরীফ পড়লেন, পড়ে 2টো হাত তুলে দিলেন, আয় আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার পেয়ারা হাবিবের সাদকাতে আমি এই যে 3 বার দরুদ শরীফ পড়েছি, এর বিনিময় আয় আল্লাহ আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু ওনার কথা অনুযায়ী উনি বলেছেন যে এই কবর আযাব হচ্ছে এই মুর্দারের এই কবরস্থানে, আমার এই 3টে দরুদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ তোমার হাবিবের সাদকাতে এর রহমত বরকত
দান করুন আর এই কবরের মুর্দার আযাবকে আপনি মাফ করে দেন। উনি হাতটা নাবিয়েছেন, জোরে জোরে বলেন, চেলিয়ে চেলিয়ে বলেন, চেঁচিয়েও বলেন, মনে মনে বলেন, মনে মনে বলেন। কেমন ভাবে বলেছে? ওই পাশের আল মাওলানা সাহেবটা শুনতে পায়। উনি দোয়া করার পরে পাশে মানুষের দিকে চেয়ে দেখছেন যে উনি কাঁদতে কাঁদতে হাসছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উনি ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি হাসছেন? এই তো কাঁদছিলেন, এই তো কাঁদছিলেন, এখন হাসছেন? বলছে বাবু আমি যে জিনিসটা দেখছিলাম, যে কবরের ভয়ঙ্কর আযাব দৃশ্য দেখছিলাম, হঠাৎ করে দেখলাম সেই কবর আযাবটা বন্ধ হয়ে আল্লাহ ওকে মাফ করে দিয়ে ওকে জান্নাত নসিব করে দিয়েছেন এবং জান্নাতের বাগানে নূরের দোলনাতে ফেরেশতারা ওকে দোলা দিচ্ছে। আর তার সাথে সাথে আমার নবীর উপরে, দুজাহানের আকার উপরে, রাহমাতুল লিল আলামিনের উপরে ওই মালায়েকেরা, ওই ফেরেশতারা তারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনি তখন বলছে হুজুর কি করে হলো? বলে আমি তো বুঝতে পারছি না। তো উনি ফের কাজ করলেন যে এটা কেন হয়েছে, কেন কাজ মানে তো অন্তর পর্দালে উনি দেখতে পান। কাজ করে দেখছেন যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে এ কিছুক্ষণ আগে এ কাজ জানে না, এ কাজ জানে না, এ রাহমাতুল লিল আলামিনকে জানে, দয়ার নবীকে জানে, দুজাহানের বাদশাকে জানে। তার প্রতি ইনি দরুদ শরীফ পড়ছেন 3 বার আল্লাহ দরবারে ফরিয়াদ করার জন্য। ওই দরুদ শরীফের বিনিময় ওই ব্যক্তিটার নয়, বরং ওই কবরস্থানে তামাম মুর্দার আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। উনি ওনার কিতাবে লিখছেন যে আমার জীবনের এই ঘটনা, আমি কাজ জানি, সবই জানি, কিন্তু আমার পাশের ব্যক্তি কাজ জানে না, কিন্তু নবীর প্রতি ভালোবাসার জন্য দরুদ শরীফ পড়ার বিনিময়ে কবরে আযাবকে মাফ করে দিয়েছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই। কি শিক্ষা বলুন? যে আমরা কোরআন জানি না, হাদিস জানি না, কিরাত জানি না, সূরা জানি না, কিন্তু আমরা দরুদ শরীফ তো জানি। তাহলে আমরা যদি কবরস্থানে যে আমাদের বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন পরদাদা পরদাদি যারা আছে, আমরা কিছুই যদি না জানি, ওই ওর মতন যদি আমরা 3 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে আর আল্লাহ রাসূলের হাবিবের সাদকাতে তিনার ওসিলায় যদি আমরা দোয়া চাই, বেশক আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এতনা সোজা কি হতে পারে? তাহলে এই দরুদ শরীফের বুঝতে পারছেন, এরকম হাজার 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 লাখে লাখে দরুদ শরীফের ফজিলতে শেষ করা যাবে না, মানে বলেও শেষ করা যাবে না, আর আপনি আমি কেউ করেও শেষ করতে পারবো না। এত দরুদ শরীফ ফজিলত, তার একটাই এই দরুদ শরীফ যার নামে, যে দরুদ শরীফের এত কিম্মত হয়, যার নামে দরুদ শরীফ তার দাম আল্লাহ কত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জামার দাম যদি এত হয়, তা যে জামা পরনেওয়ালা তার দাম কত? ঘরের দাম যদি এত হয়, তো ঘরের মালিকের দাম কত? কি গো, কাবা শরীফের দাম যদি অত হয়, তাহলে কাবা শরীফের মালিকের দাম কত? তাই না? তো ভক্তি সহকারে একবার মহব্বতের সাথে আমরা দরুদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই
আমার দোস্তরা, যদি মনে করেন যে আমরা নবীর সাথে ভালোবাসা বাড়াবো, যদি মনে হয় নবীর আমি দিদার পেতে চাই, নবীর সাথে দেখা করতে চাই, বা আরো সৎ যে উদ্দেশ্য আপনার যে থাকে, সব থেকে বেহতার সোজা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়বে। আপনার সব লাইন রাস্তার চারিদিকে খুলতে শুরু করবে। দরুদের এমন একটা গুণ যার বিকল্প আর কিছু পৃথিবীতে নেই। আপনি দিলের কলব সাফ করবেন, তার জন্য দরুদ শরীফ যাই করুন। আমার মাওলা আলী মুশকিল খুশা বলেন, শেরে খোদা হায়দারে কাদরার বলেন, যিনি জ্ঞানের শহরের দরজা তিনি বলেন, যে ইবাদতের মধ্যে, যে আমলের মধ্যে, যে সততার মধ্যে যেখানে আমার নবীর দরুদ শরীফ নেই, সে ইবাদত হতে পারে না, সে আমল হতে পারে না। কেননা তিনি বলেন ওই আমলগুলো, ওই ইবাদতগুলো চৌটা আসমানে যাবার আগেই আবার নিচে ফিরে চলে আসবে, ও উপরে যাবে না, যেতে পারে না। আমার আপনার দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে দরুদ পড়ে ইবাদত করা হয়, যেখানে দরুদ পড়ে আমল করা হয়, ওই আমলগুলো, ওই দরুদগুলো আসমানে, চৌটা আসমানে, সপ্তম আসমানে আরশে আজিমে আল্লাহর দরবারে যে পৌঁছে যায়, মাওলা আলী বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার ইবাদত গুলো, আপনার আমল গুলো কে নিয়ে যাবে টেনে? আপনার বগি গুলো যদি কেউ টেনে নিয়ে যায়, ইঞ্জিলি তো নিয়ে যাবে। আপনারা ট্রেন দেখেছেন, বাস দেখেছেন, প্লেন দেখেছেন, এই প্রত্যেকটা বডি গুলো, এই কামরা গুলো আপনি চলে যায়, এর একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিন তাকে টেনে নিয়ে যায়, হ্যাঁ কি না? ইঞ্জিনটা যদি খুলে দেওয়া হয়, প্লেন বলুন, বাস বলুন, ট্রেন বলুন, কিছু যেতে পারবে? ওখানে জিনিস ওখানেই রয়ে যাবে। ঠিক আমাদের ইবাদত গুলো, আমাদের আমল গুলো, আমাদের দান খায়রাত সদকা গুলো, প্রত্যেকটা জিনিসটাই আপনাকে ইঞ্জিন বানাতে হবে। সেটা মাওলা আলী মুশকিল খুশা বলে, আমি বলছি না, মাওলা আলী বলছেন যে দরুদ শরীফকে ওই ইবাদতের সাথে, ওই আমলের সাথে জুড়ে দেন, ওই ইবাদত, ওই আমলগুলোকে ওই দরুদ শরীফ ইঞ্জিন হিসাবে আসমানে খেঁচে টেনে নিয়ে চলে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আর বিনা ইঞ্জিনে গাড়ি পৌঁছাবে না। তো নবীর প্রতি যদি আপনি দরুদ, যে কোনো আমল, নামাজ, রোজা, আপনি যদি নামাজ পড়েন তো সব থেকে বেহতর ইবাদত কি? নামাজ, সালাত। জানেন এই নামাজও তো কৌশল ভাবে আল্লাহ তো তাতে দরুদ শরীফ লুকিয়ে রেখেছে। আপনারা তো নামাজ পড়েন রে বাবা, নামাজে কোন দরুদ শরীফ আছে না নেই? না বুঝতে পারেন তো বুঝুন, আছে তো। তার মানে নামাজটাও যদি দরুদ শরীফ না থাকতো তাহলে নামাজটাও তো যাবে না। তাহলে মাওলা আলী যা বলেছেন কথা অনুসারে যদি মেলাই, নামাজও ইবাদত, কিন্তু দরুদ না পড়ার জন্য নামাজটাও তো যাবে না। সেই নামাজে দরুদ ইব্রাহিম আছে না নেই? আছে না নেই? যেটা আমরা বসে পড়ি। তাহলে প্রত্যেক ইবাদতে আমলে তো দরুদ শরীফ আছে। ছোট্ট একটা জিনিস দেবেন, আমি শেষ করে দেবো, অনেক দরুদ শরীফ তো বলে শেষ করতে হবে না, খালি এটাই বুঝার কথা। প্রত্যেক দিন বেশি না পড়েন, কম বেশি পড়েন, 3 বার পড়ুন, 7 বার পড়ুন, 11 পড়ুন, যাই পড়ুন, কমই পড়ুন। আপনাকে এত গাদা পড়তে হবে না, কমই পড়ুন, কিন্তু রেগুলার সকাল আর সন্ধ্যা যদি পড়েন, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। একটা ছোট্ট একটা এক্সাম দিই, এটা এক্সামটা আমার নয়, একটা অলিরই ঘটনা, সেখান থেকে তুলে প্রত্যেকটাই আমি যেখানে বলছি কেতাবে অলি আউলিয়াদের কেতাব থেকে বলছি, আমার কোনো কথা নেই। তিনি বলছেন, তিনি একটা রেফারেন্স টেনেছেন, সেখানে একটা উদাহরণ টেনে তুলেছেন যে একটা ব্যক্তি ডাক্তারখানায় গেছেন, বয়স্ক মানুষ, তিনি ডাক্তারকে যে বলছে, ডাক্তার বাবু আমি একটু কানে কম শুনি। কি শুনি? কানে কম শুনি। ডাক্তার উত্তর দিচ্ছে এটা বয়সের জন্য। কিসের জন্য? বয়সের জন্য।
বলতে ডাক্তারবাবু আমাকে একটা ওষুধ লিখে দেন, আমি এখন একটু চোখেও একটু কম দেখি। বলছে কি ওষুধ লিখবো বাবা? ওটাও তোমার এই বয়সে। বলতে ডাক্তারবাবু আমার এই যে দাঁত আছে না, সব একটা একটা করে উঠে যাচ্ছে, রাখতে পারছেন, এর জন্য একটা ওষুধ লিখে দেন, এবং প্রায় দাঁতের খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়। ডাক্তার বলতে এরও ওষুধ কি দেবো বলো দেখি? এটাও তোমার বয়সের জন্য। তারপরে বলছে যে আগে আমার মাথায় সব কালো চুল ছিল, এখন সব সাদা হয়ে গেছে, কোনো যদি ওষুধ থাকে চুলটা কালো করে। বলছে এটাও বয়সের জন্য, এরও কোনো ওষুধ নেই। বলছে ডাক্তারবাবু রাতে ঘুমালে রাতে অনেকবার আমাকে বাইরে উঠতে হয়। আগে যখন শুতাম তখন তো এতবার উঠতাম না, এখন 5 বার 6 বার 8 বারও, কখন আবার ঘুমও ধরে না, এর জন্য একটা ওষুধ লিখে দেয়। ডাক্তারবাবু বলছেন এর কি ওষুধ লিখবো? এটাও তোমার বয়সের জন্য। তো এরকম একের পর এক উনি বলেই যাচ্ছেন, আর প্রত্যেক উত্তর ডাক্তারবাবু কি দিচ্ছেন যে এই প্রত্যেকটা যে রোগ হয়েছে, প্রত্যেকটা যে রোগ হয়েছে কিসের জন্য? কিসের জন্য? বয়সের জন্য। তাহলে আলাদা আলাদা একটা একটা করে যদি ওষুধ দেওয়া হতো, তাহলে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা বলেছে এখন পর্যন্ত 20, 25, 30, 40 রকম বলেছে, তাহলে 40 রকম ওষুধ দিতে হবে। ডাক্তারবাবু বলছেন এটা আমার কথা নয়, ওই অলিয়া উলিয়ার কিতাবের কথাতে আমি বলছি, উনি ওইভাবেই বয়ানটা দিয়েছেন। তো বলছেন তো লাস্টে ওই রুগীটা ডাক্তারকে টেনে সেঁটে এক চড়বে, যে যা বলি খালি বলতে এর ওষুধ নেই তোমার বয়সের কারণে, রাগেতে টেনে এক চড়বে। ডাক্তার হাসছে, মারলো কে? রুগী। আর হাসছেন কে? ডাক্তার। ডাক্তার হেসে বলছে এটাও যে আপনি মেরেছেন না, এইটাও বয়সের কারণে। মানে খিটখিটে মেজাজ হয়ে গেছে, এটা যে আপনি মেরেছেন এটাও বয়সের কারণে। তো উনি লিখছেন নিচে যে বয়সটাই যদি কারণে যদি সব কিছু, তাহলে বয়সটাকে যদি উড়িয়ে দেওয়া যায়, তাহলে জোয়ানি যদি আনা যায়, জোয়ানি যদি আনা যায়, তাহলে তামাম বিমারি সাফায়াত হয়ে যাবে। আর বয়স্ক জনিত যদি থাকে তাহলে তামাম রোগ এসে জড়ো হয়ে যাবে। আর যদি জোয়ানি এসে যায় তাহলে তামাম রোগ সরে যাবে। তো ওনাকে প্রশ্ন করা হলো জোয়ানি আসবে কি করে, বুড়ো পান যাবে কি করে? তো উনি একটাই শেষে উত্তর দিয়েছেন, আমার নবীর উপরে রহমাতুল্লিল আলামিনের উপরে দয়ানের আকার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো, তাহলে কি হবে? বুढ़ा জওয়ান হয়ে যায়গা, বুढ़ा জওয়ান হয়ে যায়গা। তাহলে তামাম কানের, নাকের, হাতের, পায়ের, চোখের, মাথার যা কিছু বিমারি আছে তামাম বিমারি ও সাফায়াত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে যারা দরুদ পড়ে তারা বুড়া নয়, তারা জওয়ান। বলুন সুবহানাল্লাহ। যারা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে, কিতাব অনুযায়ী হাদিস বলছে, কোরআন বলছে, ওরা কোনোদিন বুড়া হবে না। কেন? নবীর গোলামেরা কোনোদিন বুড়া হতে পারে না। আর কাল কিয়ামতের দিনে আল্লাহ বলেছেন কিয়ামতে প্রত্যেক দিন জন যুবক যুবতী থাকবে, তাই না? তাহলে আমাদের ওই অলিয়া উলিয়ার কথা অনুযায়ী, ওই রাবির কথা অনুযায়ী উনি বললেন যে কোনো বান্দা বান্দি যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ে তাহলে কি হবে? তামাম বিমারির সাফাত হয়ে যাবে, তামাম বিমারির সাফাত হয়ে যাবে। তাই ভাই আমার দোস্তরা, আপনারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। এমন কি আপনাদের পীর মুর্শিদ যে ওজিফার কাগজ দিয়েছেন, একটা ওজিফার কাগজ দিয়েছেন না দেননি? যারা আপনারা বায়াত হয়েছে দিয়েছেন না দেননি? তাতে দেখবেন একটা হাক্কানি দরুদ শরীফ বলে লেখা আছে। কি লেখা আছে? হাক্কানি দরুদ শরীফ। আছে না নেই? আছে না নেই?
তো আমি এই বিষয়ে হুজুর পাককে একবার জিজ্ঞাসা করেছিলাম যে হাক্কানি দৃশ্যটা কি, এর ফজিলতটা কি। আমাকে এক কথায় উত্তর দিয়েছিলেন, অনেক কথা, সে কথা বেশি যাবে না, এক ছোট্ট বলি। উনি বলেছিলেন যে এমনি আম যে দরুদ শরীফ, সাধারণ যে দরুদ শরীফ যেগুলো তোমরা সচরাচর পড়ো, এটা 100 বার পড়লে যা সওয়াব পাবে, যা আমলনামায় নেকি দান করবে আল্লাহ, আর এই হাক্কানি দরুদ শরীফ একবার পড়লে সমান সওয়াব পাবে, তোমরা সমান সওয়াব পাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা প্রত্যেকদিন একবার করে হলো এই দরুদ শরীফ কে কে পড়েন? এবার হাত তুলুন। যে দরুদ শরীফটা একবার পড়লে সাধারণ দরুদ শরীফটা 100 বারের সমান পরিমাণ সওয়াব পাবেন, তাহলে আপনারা কি এইটাকে এই ছাড়বেন না পড়বেন? যদি মনে করেন যে এটা আমার লাভবান হবে, উপকার হবে, ইহকালে পার করবে, পরকালের পার করবে, তাহলে যে মূল্যবান জিনিস হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সোনালী অক্ষরে আমার আপনার জন্য উল্লেখিত ভাবে লিখে দিয়ে গেছেন, বলে গেছেন, শুনিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, তাহলে তারপরও কি আপনারা করবেন না করবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন সাফিয়াল মাজনবিন সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ইলা বাইতিহি আওলাদিহি যুররিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহাবি আউলিয়া উম্মতি আসমাইন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটা হলো হাক্কানি দরুদ শরীফ, হাকিনা। তাহলে এই দরুদ শরীফটা পড়বেন, অন্য দরুদ শরীফ পড়বেন, অসুবিধা নাই, কিন্তু এইটাও মালিক যখন বলে গেছেন, আর মালিকের গোলামের জন্য এটা করা কিন্তু ফরজ হয়ে গেছে, হাকিনা। এবার নবীর প্রতি দরুদের ফজিলত আপনারা 10 টাকা, 15 টাকা, 20 টাকাতে বই কিনতে পাওয়া যায়, কিনবেন, এগুলো করবেন, একটু পড়বেন। পড়লে কি হবে, তাহলে আপনি এই যে বছরে একবার এসে শুনতে আসছেন, এটা ঘরে থাকলে 5 মিনিট করে পড়লে অনেক কিছু জানতে পারবেন, আর যত জানতে পারবেন তত মনে আনন্দ হবে। নবীর প্রতি, ওলিদের প্রতি, গসের প্রতি, খাজার প্রতি যত ভালো জিনিস আপনার ভিতরে আসবে, তা তাদের প্রতি আপনার প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে, ধারণা ভালোবাসবে, এবং আপনার মনে একটা আনন্দ আসবে, উৎফুল্ল আসবে। যেমন হামিদ একটা কথা শুনে আপনার মনে আনন্দ এলো না, তো এরকম গস পাকে যদি একটা কথা শুনে, তো গস পাকের সম্বন্ধে আনন্দ আসবে না? তাহলে প্রত্যেকের সম্বন্ধে যখন একটু জানবেন, তাহলে আপনার অন্তরের ভিতরেতে কি হবে, যখন আনন্দ হবে, ওই আনন্দের জোয়ারেতে আল্লাহর নূরও তৈরি হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা 10 টাকা, যেমন এই যে বিশ্ব নবী দিবস, এই যে নবীর জীবনী, নবী ছোটবেলা থেকে যাওয়া পর্যন্ত কি করেছেন, ছোটবেলায় 2 বছরে কি করেছেন, 3 বছরে কি করেছেন, 4 বছরে কি করেছেন, 5 বছরে কি হয়েছে, 10 বছরে কি হয়েছে, 15 বছরে কি হয়েছে, 20 বছরে কি হয়েছে, 25 বছরে কি হয়েছে, 30 বছরে কি হয়েছে, 35 বছরে কি হয়েছে, 40 বছরে কি হয়েছে, 55 বছরে কি হয়েছে, 60 বছর পর্যন্ত কি হয়েছে, 63 বছরে কি হয়েছে, টোটাল জীবনটাই পরপর লেখা আছে। তাহলে আমরা ওই বইটা যদি কিনি, বিশ্ব নবী দিবসের জীবনীর দাম এমন কিছু বেশি নয়, 30 টাকা থেকে শুরু করে একদম 100 টাকা পর্যন্ত পাওয়া যায়, 40 টাকা পাওয়া যায়, 50 টাকা, বিভিন্ন লেখকের বিভিন্ন পাওয়া যায়। তাহলে আপনি যদি ওই জীবনটা ঘরে কেনেন, আপনি যদি পড়েন, তাহলে প্রত্যেকটা চলার পথে আপনার ওইটা কাজে লাগবে না, এবং আপনার বয়সের সাথে আর ওই সময়ের, ওই নবীর সময়ের বয়সের সাথে যদি তাল মিলাতে যান, যে কি উনি এই বয়সে কি করেছেন, এই বয়সে কি করেছেন, অনেকটা আপনারও আমার কাজে লাগবে। তাহলে আগে দরকার নবীর জীবনীটা ঘরে আনা। এই বিশ্ব নবী দিবস যেদিন হবে, সেই দিনে সবাই জুলুস বার করে একদিন হই করে বছরে বেরোবো, মিষ্টি খাবো, দই খাবো, পাঁপড় খাবো, বিরিয়ানি খাবো, হই করবো, চলে যাবো। এটা ভালো জিনিস, খারাপ নয়, আমি খারাপ বলছি না, কিন্তু তার সাথে সাথে নবীর জীবনীটাও যদি আমরা সারা বছর একটু গবেষণা করি, তাহলে আমি, আমার পরিবার, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনরা সবাই তাহলে এই সম্বন্ধে অকবল হবে।
হ্যাঁ কি না, হ্যাঁ কি না। আর একটা জিনিস বলে রাখি, তাহলে এই নবীর জীবনটা কিনুন বুঝতে পারবেন। আর যে বছরের যেটা আমরা প্রথম দিন হিসাবে মানাতে যাই বা মনে করি, এই বছরের প্রথম দিন হিসাবে কিন্তু যদি আপনারা প্রকৃত মানাতে চান তো এই 12ই রবিউল আউয়ালকে মানান। কারণ এই নবীর আউয়াল মাসেতেই এই হিজরতের যে সন হয়েছিল, হিজরত যে হয়েছিল এই রবিউল আউয়াল মাসেই হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মুহররম মাসে হিজরত হয়নি, মুহররম মাসে হিজরত হয়নি, হিজরত হয়েছে এই নবীর মাসে, বিশ্ব নবী দিবার মাসে, রবিউল আউয়ালের মাসে। কিন্তু পরবর্তীতে সাহাবাদের জামানাতে এটাকে চেঞ্জ করা হয়েছে, মানে রবিউল আউয়ালে হিজরত মাসটাকে মুহররমে প্রথম মাস আনা হয়েছে। বুঝা গেল কথাটা কি? এবার নতুন প্রজন্ম যারা তারা জানে না। হ্যাঁ, এই জন্য দেখবে যারা আশিকে রাসূল হয়, আল্লাহ রাসূলের প্রেমিক হয়, তারা রবিউল আউয়ালে ধুমধাম করে মানায়, বিশ্ব নবী দিবস খুব ধুমধাম করে জাগরণ করে মানায়। কেন? তারা তো জানে এটা খুশির দিন। তো আপনারা যে যেমন যতটা পারবেন আল্লাহর রাস্তায় দান খায়রাত করুন, একে অপরের সাহায্য করুন। আপনার ভাই বর্গ, মুমিন ভাই মুসলমান ভাই বোন যত আছে, আশেপাশে যে মানুষ যেমন আছে, আপনার যত সামর্থ্য তাদেরকে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, একে অপরের সহানুভূতি ভালোবাসা দেখান। এবং এই সৃষ্টির ওপরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার দোস্তরা, আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিক আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আপনাকে তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর পাককে আমরা মাইক্রোফোন দেবো, দেবার আগে একবার নারায়ে ইসলাম দেবো। একবার সকল উঠে একবার তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, নারায়ে ইসলাম, নারায়ে হায়দারি, নারায়ে জামালউদ্দিন শাহ, নারায়ে হামিদ শাহ, নারায়ে ইসলাম, নারায়ে ইসলাম। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে ইসলাম, নারায়ে হায়দারি, পাঁচ নারা পাঞ্জাতন এক নারা হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে
নারায়ে রফিকুল সাহেব। বসো বসো। अस्सलामु अलैकुम। नहमदुहु सल्लु अला रसूलिहिल करीम। अम्मा बाद समस्त प्रशंसा एकमात्र महान अल्लाह पाकेर दरबारे, तार साथे तार हाबिब जिनि दुजाहानेर बादशाह, दुजाहानेर आका, प्रेमेर रबि, ध्यानेर छवि, नूर नबी, जगत गुरु, विश्व लीडर, विश्व नेता दारिजे हजरत मोहम्मदुर रसूलुल्लाह में लाखों दुरूद और लाखों सलाम। আমরা বহু দূর থেকে বহু মানুষ আপনারা এসেছেন। কেউ আমদা থানা, কেউ উলবেড়ে থানা, কেউ বাগনান থানা, কেউ সাংগ্রাইল থানা, কেউ পাঁচলা থানা, এই বিভিন্ন থানা থেকে আপনারা এসেছেন, ভালোবাসার টানে এসেছেন। বলবেন না সুবহানাল্লাহ? না আপনারা এখানে যাত্রা, থিয়েটার, নাচ গান করার জন্য এসেছেন? কোনটার জন্য এসেছেন? আল্লাহ রাসূলের ভালোবাসার টানে এখানে এসেছেন। আল্লাহ ওয়ালার ভালোবাসার টানে আপনারা এসেছেন। এটাই ঠিক তো নাকি? না অন্য কিছু আছে এর ভিতর? যে নাম শুনেছেন? তার আগে বলি, আমরা যে এখানে এসেছি প্রত্যেক মানুষ কম বেশি ব্যথা বেদনা নিয়ে আমাদের জীবন, উত্থান পতন নিয়ে আমাদের জীবন, ওঠা পড়া নিয়ে আমাদের জীবন, জোয়ার ভাটা নিয়ে আমাদের জীবন। কোনো না কোনো কষ্ট আমাদের হৃদয়কে ব্যথিত করে দেয়, না দেয় না? বাধা সৃষ্টি করে। সমস্ত ব্যথাকে অতিক্রম করে, সমস্ত ব্যথাকে অতিক্রম করে, বাধাকে অতিক্রম করে, দুনিয়ার সবকিছু কাজকে ফেলে রেখে পয়সা খরচা করে সারাদিনে রুজি রোজগার, বর্ষাকাল হওয়া জানা সত্ত্বেও বহু কষ্ট করে আমরা এখানে সকলেই এসেছি। না আসি না আসি না আসি না আসি না কিসের জন্য? আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য, তাই তো? আল্লাহর নবী এই 12ই রবিউল আউয়াল কত 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 বিশ্ব ধরনের বুকে শান্তির বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে সারা বিশ্ব মানুষকে, মানব জাতিকে পথ দেখা অশান্ত হৃদয়ে শান্ত করার জন্য, অসহায় মানুষের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য, জাতি ধর্ম পাইয়ে দেওয়ার জন্য, এই বিশ্ব ধরনের বুকে যিনি আগমন করলেন আজকের রাতে, তিনি হলেন দারিজে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি বলা হয়? শান্তির প্রতীক, শান্তির প্রতীক। তো মা আমেনার গর্ভে এলেন, দুনিয়ায় আসার সাথে সাথে
দুনিয়ায় আসার সাথে সাথে আবু জেহেলের কাছে খবর গেল যে আপনার ভাইপো হয়েছে। কি হয়েছে? ভাইপো হয়েছে। এতিম বাচ্চা হওয়ায় আবু জেহেল খুশি হলেন। যে চাকরানি তাকে খুশি হয়ে আল্লাহ রসুলের চাচা উনি কি করলেন? উপহার উপঢৌকন তার হাতে তুলে দিলেন আর আঙুল দিয়ে ইশারা করলেন, যাও তোমাকে আজাদ করে দেওয়া হবে। শুভ খবর। আমরা শুভ খবর শুনে অনেক কিছু করি না। ইসলামের পটভূমিকায় আমরা যদি দেখি যে আবু জেহেলের ভূমিকা ইসলামের গ্রেট শত্রু হিসাবে পরিচিত না, পরিচিত নয়। তাকে নিয়ে সূরা এসে গেল, জাহান্নামী হবে বলে ঘোষণা হয়ে গেল। কিন্তু যে আঙুল দিয়ে খুশি হয়ে আঙুলটা লেড়ে দিয়েছিলেন মুক্ত হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? আবার বলবেন না সুবহানাল্লাহ? আঙুলটা শুধু ইশারা করে দিলাম, আমি তোকে মুক্ত করে দিলাম। পুরো বডি তার পুড়ছে, নরক যন্ত্রণা সে ভুগবে, কিন্তু আঙুলটা তার পুড়বে না। কেন? আল্লাহ রসুলের স্মরণে, আল্লাহ রসুলের খুশিতে আঙুলটা তিনি তুলেছিলেন বলে। আমরা যে এখানে এসেছি, আমাদের পা থেকে মাথা পর্যন্ত যদি ভালোবাসা না থাকতো, প্রেম না থাকতো আল্লাহ নবীর উপরে, আমরা এই শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা এখানে আসতাম না। হ্যাঁ কি না? তাহলে আমাদের বডিটাই যখন ভালোবাসার জন্য এখানে এসেছি, তাহলে ওখানে একবার ভালোবাসায় যদি ইশারা করলে তার আঙুল বুঝতে পারলেন না? বুঝতে পারছেন? আমাদের বডি বুঝতে পারে না, কেন? আমাদের মধ্যে ভালোবাসা আছে। হয়তো আমরা খারাপ, হয়তো আমরা পদে পদে ভুল করি, কিন্তু 11 শরীফ এলেই, নবী দিবস এলেই সবকিছু ভুলে আমরা আজও তাকে অভ্যর্থনা জানাই, ভালোবাসা জ্ঞাপন করছি। হ্যাঁ কি না? অতএব এ ভালোবাসা বিফলে যেতে পারে না, যেতে পারে না। আল্লাহ নবী বলেন শান্তির দূত, শান্তির প্রতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন আলামিন করে, কি করে? রাহমাতুল লিল আলামিন। এর বাংলা মানে সারা বিশ্বের জন্য, কুল মখলুকাতের জন্য আমি রহমত করে, দয়া করে, করুণা করে তোমাদের কাছে ওকে পাঠিয়েছি। এখানে মুসলমানের জন্য শুধু পাঠায়, খ্রিস্টানের জন্য পাঠায়নি, সমস্ত মানব জাতির জন্য সারা শান্তির দূত করে, প্রতীক করে আল্লাহ নবীকে পাঠালেন। বলবেন না সুবহানাল্লাহ? যদি তাই হয়, যদি তাই হয়, এমন একটা মুসলিম ঘর নেই, খুব ভালো করে শুনবেন, এমন একটা মুসলিম ঘর নেই, জায়গা নেই, দৌড় নেই যে যেখানে শান্তিতে আছে। এমন একটা জায়গা নেই মুসলিম এরিয়ায়, মহল্লা নেই যে যেখানে অশান্তি নেই। যারা মানলো, আমরা বলছি যে আমার নবীকে মানে, নবীকে ভালোবাসি, তাহলে তো ওখানে শান্তি থাকার কথা। অশান্তিটা তাহলে কেন? অশান্তি কেন?
ভালোবেসে নিল। দুনিয়া ভি তার শান্তি, আখেরাত ভি তার শান্তি। কেন 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 আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর আদর্শ, চিন্তা, তার যে মিশন, তার যে বক্তব্য, আপনি চলার পথে আমি চলার পথে, সেটাকে যখন পাথেয় করে নেব, সকল সমস্যা, মানব জাতির সকল রকমের সমস্যা, তার সমাধান তিনি বলে দিয়ে গেছেন। যে আমি তার আদর্শকে নিন, তার মিশনটাকে নিন, তার চিন্তা, তার ভাবনা, তার রেখে যাওয়া কাজ আমরা কিন্তু নেই। যদি নিতে পারতাম বেদনা আমরা পেতাম। কথা ঠিক না বেঠিক? বলেন না, পেতাম 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 পেতাম। আজকে সারা পৃথিবীতে এমন একটা জাতি আছে যে সারা পৃথিবীকে লাট্টুর মতন ঘোরাচ্ছে, পুতুলের মতো নাচাচ্ছে। মাত্র 90 লক্ষ মানুষ। কত লক্ষ মানুষ? আবার বলুন, 90 লক্ষ মানুষ। দেশটার, পুরো দেশটার মানুষ হচ্ছে 90 লক্ষ। একটা দেশ, সেই দেশটার নাম হলো ইসরাইল। নাম শুনেছেন তো নাকি না? ইহুদি জাতি একটা দেশ তৈরি করলো, অন্য লোকের জায়গা, অনেক ইতিহাস। তাদের লোক সংখ্যা বর্তমানে মাত্র 90 লক্ষ। যে তার চেয়ে বেশি লোক বাস করে হাওড়া জেলায়, যে তার চেয়ে বেশি লোক বাস করে কলকাতায়। সে একটা দেশ, এইটুকু একটা মালার মতো দেশ, 90 লক্ষ মানুষ সারা পৃথিবীটাকে লাট্টুর মতো ঘোরাচ্ছে, পুতুলের মতো নাচাচ্ছে। ভারতবর্ষ 140 কোটি লোকের দেশ, চীন 145 কোটির কাছাকাছি সংখ্যায় লোকের দেশ। আর সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে। কটা দেশ আছে? 57টা মুসলিম দেশ আছে। এই 57টা মুসলিম দেশ সারা বিশ্ব, ভারত, চীন, রাশিয়া, সমস্ত মানুষ, সমস্ত দেশ তাকে ভয় পায়। কাকে ভয় পায়? ইসরায়েলকে ভয় পায়। ওই 90 লক্ষ মানুষকে ভয় পায়। কেন 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 কেন? একটা ইন্টারভিউ এসেছিল, একটা ইন্টারভিউ এসেছিল। টিভি চ্যানেলে দেখেন না, বড় বড় নেতাদের নিয়ে এসে সব ইন্টারভিউ নেওয়া হয়, বক্তব্য নেওয়া হয়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উচ্চপদস্থ মানুষগুলো কে নিয়ে একটা টিভি ডিবেট হয়েছিল। তাতে অ্যাঙ্কার জিজ্ঞাসা করছে যে আপনারা সংখ্যায় এত ছোট, মাত্র 90 লক্ষ মানুষ, ছোট্ট একটা এরিয়া, সারা পৃথিবী আপনাদের ভয় পায়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা তো দূরের করা, চোখ তুলে এত উন্নতি, এত উন্নতি, এত বিজ্ঞানের উচ্চতা, অগ্রগতি, সমস্ত দেশের মানুষ শিক্ষিত, সমস্ত দেশের মানুষ ধনী, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, এত কিছু লোক। আপনারা কিভাবে সারা পৃথিবীর এত উঁচু স্তরে? রহস্যটা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না? প্রশ্ন নয়। হ্যাঁ, ওরা হাসতে হাসতে বলেছিল, আমি টোটাল ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু 3টে কথা ওরা বলেছিল, তার মধ্যে একটা কথা বলছি। ওরা বলেছিল আমরা ইহুদি,
সারা বিশ্বের মানুষের সঙ্গে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহর নবী থেকে, আল্লাহর হাবিবের কাছ থেকে তিনটে জিনিস নিয়েছি। কটা জিনিস নিয়েছি? তিনটে জিনিস নিয়েছি। তার মধ্যে প্রথম জিনিস নিয়েছি কি জানেন? সেটা হলো শিক্ষা, পড়া। বলবেন না সুবহানাল্লাহ? কি নিয়েছি? পড়া। পড়ো। মানুষ বসে আছেন, কতজন কোরআন পড়া জানেন? অনেকেই হয়তো জানেন, অনেকে জানে। কোরআন শরীফের 6666টা লাইন আছে, যাকে আয়াত বলা হয়। বোঝা গেল? এই কোরআন শরীফের প্রথম কথা, কোরআন শরীফের প্রথম শব্দ, ওয়ার্ড, নামাজের কথা আছে, গান খেরাতের কথা আছে, নেই। প্রথম শব্দটা আসেনি। কোরআন শরীফের প্রথম শব্দ এসেছে তোমরা পড়ো আল্লাহর নামে। কি বলা হয়েছে? পড়ো। তাহলে পড়লে কি হবে? না জ্ঞান হবে। জ্ঞান হলে কি হবে? তুমি মানুষ হবে। আর মানুষ না হবে না? আল্লাহ কোরআনে প্রথম কি বললো? যে তোমরা পড়ো। দুঃখের বিষয়, রামসদয় কলেজ জানেন তো? এই আমদায় রামসদয় কলেজে কয়েকদিন আগে বিয়ে যারা ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে বা হলো বা সেকেন্ড ইয়ারে, যে কয়েকশো মেয়ে ভর্তি হয়েছে, তার মধ্যে 2 জন মাত্র মুসলিম মেয়ে ভর্তি হয়েছে। উন্নতি হচ্ছে না অবনতি হয়েছে? আরে বলবেন তো হ্যাঁ না? এটা এত লোক বসে আছে, আপনাদের 4টে করে যদি মেয়ে থাকে, 2টো করে মেয়ে থাকে, একটা করে যদি পড়ে, ওই রকম 10টা কলেজ দরকার লাগে। ছাত্র ভর্তি হয়েছে, তার মধ্যে হাতে গোনা মাত্র 3-4টি মুসলিম ছেলে মেয়ে মাত্র পাওয়া গেছে। ভালো খবর না খারাপ খবর? তো রিপোর্টার বলছে যে আমরা ইহুদি হলো ইসলামের যে আল কোরআন বিধান, সেই জীবন বিধান থেকে আমরা প্রথমটা নিয়েছি, পড়াটাকে নিয়েছি, শিক্ষাটাকে নিয়েছি, আমরা কম্পালসারি করে দিয়েছি। বাচ্চা হওয়ার থেকে যতদিন পর্যন্ত বাঁচবে যেন লেখাপড়া শেখে, শিক্ষিত হয়, সমাজে তবে প্রতিষ্ঠিত হতে পারবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা করেছেন চিন্তা? তারা কোরআন থেকে নিল, আর তুমি কি থেকে নিলে? আপনি ভেবেছেন এই বড় বড় দেখলে পার পেয়ে যাবেন, টুপি পরলে পার পেয়ে যাবেন, পিরান পরলে পার পেয়ে যাবেন? আরে এর নাম ইসলাম নয়, ভুল শেখানো হয়েছে। আল্লাহর নবী আসার আগে দাড়ি ছিল, আল্লাহর নবী আসার আগে পিরান ছিল, আল্লাহর নবী আসলো, আল্লাহর নবী আসার আগে হজকে 7 বার ঘোরা সেটাও ছিল। হর তারা মনে করতে